নিফটি আইটি সেক্টর যখন তাদের অল টাইম হাই থেকে 20-21% নিচে ট্রেড করছে, ঠিক তখনই পিএসইউ ব্যাংক সেক্টর রকেটের গতিতে দৌড়ে তাদের অল টাইম হাইতে পৌঁছে গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এই উত্থানের রহস্য কি, চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। দেখুন, যেখানে আইটি সেক্টর গ্লোবাল মন্দা আর এআই ডিসরাপশনের ভয়ে ঢুকছে, সেখানে পিএসইউ ব্যাংকগুলো গত কয়েক কোয়ার্টারে অভাবনীয় রেজাল্ট দিয়েছে। এই বছর পিএসইউ ব্যাংকগুলোর মোট মুনাফা 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। একাই 21,000 কোটির বেশি প্রফিট করে এসবিআই এখন মার্কেট লিডার। গত কয়েক বছর আগেও যে ব্যাংকগুলো এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ মন্দ ঋণের ভারে জর্জরিত ছিল, আজ তাদের ব্যালেন্স শিট একেবারে পরিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রেন্ড কি মিস হয়ে গেছে? দেখুন, নিফটি পিএসইউ ব্যাংক ইন্ডেক্স ফেব্রুয়ারিতেই প্রায় 5-6% বেড়ে গেছে। ইন্ডেক্স এখন অল টাইম হাইতে। তাই এই লেভেলে ফোমোতে পড়ে হুটহাট সব টাকা ইনভেস্ট করবেন না। মনে রাখবেন, মার্কেট যখন শিখরে থাকে তখন ছোটোখাটো একটা প্রফিট বুকিং আসতেই পারে। যদি আপনার কাছে শেয়ার না থাকে তাহলে বড় কোনো কারেকশনে অপেক্ষা করুন। 5-7% ডিপ পেলে এন্ট্রি নেওয়ার কথা ভাবুন। যারা নিচে কিনেছিলেন তারা সামান্য প্রফিট ঘরে তুলতে পারেন। নজর রাখুন এসবিআই, ব্যাংক অফ বরোদা এবং কানাড়া ব্যাংকের মতো হেভিওয়েটের উপর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার প্রিয় পিএসইউ ব্যাংক কোনটি কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।